হে এভরিওয়ান, আমাদের পুজো শপিং কিন্তু শুরু হয়ে গেছে। আর সবার প্রথম শপিং হয়েছে ঠাকুরের জন্য। তার কারণ সামনেই জন্মাষ্টমী কিন্তু আর একদম দেরি নেই, দুদিন পরেই জন্মাষ্টমী। তো সেই জন্য ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে গেছিলাম, তো জামা কাপড় কিনে নিয়ে এসেছি। তো চলো, আর আমাদের বাড়িতে না শুধু জন্মাষ্টমী বলে না, যখনই ঠাকুরের জামা কেনা হয় প্রত্যেক ঠাকুরেরই কেনা হয়, মানে রাধা গোবিন্দ লক্ষ্মী গণেশ তারামা প্রত্যেকের। আর এখন তো জগন্নাথদেরও জামা কেনা হয়, তো সেই জন্যই নিয়ে এসেছি। তো এই যে দেখো, সবার প্রথমেই ওপরেই হচ্ছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা মায়ের জামা, ঠিক আছে। তো এই রানী মানে পিঙ্ক কালারের যে জামাটা দেখছো, এটা সুভদ্রা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। আর দুটো নিচে নীল রঙের একই কালারের জগন্নাথ দেব আর বলরামের জন্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। মানে দুই ভাই সেম পরবে, আর যেহেতু সুভদ্রা মা মেয়ে, তো সেই জন্য দুটা পিঙ্ক কালারের জামা নিয়ে এসেছি, ঠিক আছে। জামাগুলো কীরকম হয়েছে বলো, ঠিক আছে। তো এই তিনজনের জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আমাদের লক্ষ্মী গণেশ আর তারামায়ের জন্য, তিনটে একই মাপের হয় যেহেতু, তো সেই জন্য। তো এই যে দেখো, হলুদ রঙের এটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য কেনা হয়েছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু বললাম সেম কেনা হয়, একসাথে ঠাকুরের আসনে সবাইকে একরকম জামা পরালে দেখতে ভালো লাগে, আলাদা আলাদা হলে জানি কীরকম একটা লাগে, তো সেই জন্যই নিয়ে আসা হয়েছে। তো এই হলুদটা গণেশের জন্য নিয়ে এসেছিলাম। আর এটা ঠিক লাল না, আবার রানিও নয়, ঠিক আছে, মিডিলের একটা কালার, তো সেটা লক্ষ্মী মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে একদম পিঙ্ক কালার রানী কালারের যেটা দেখছো, সেটা তারা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। তিনজনের জন্যই একদম সেম। আর এই যে লাল রঙের যেটা দেখছো, সেটা হচ্ছে রাধারানীর জন্য, ঠিক আছে। আমাদের আগে রাধারানীকে কখনো লাল রঙের জামা পরানো হয়নি, ঘাগরা, ঠিক আছে। তো এই ফার্স্ট টাইম আমি লাল রঙের একটা দেখলাম, দেখতে খুব ভালো লাগলো বলে রাধারানীর জন্য নিয়ে এসেছি। আর নিচেটা দেখো, এরকম একটা লেস লাগানো আছে, জামাটা দেখতে খুব সুন্দর লাগছে লেসটার জন্যই। আমার শাড়ির জামার কালারগুলো প্রত্যেকটাই খুব ভালো লেগেছিলো। তো লালটা তো নিয়ে এসেছি রাধারানীর জন্য, আর স্ত্রী গ্রিনটা নিয়ে এসেছি গোবিন্দের জন্য। প্রত্যেকবারই ঠাকুরের জন্য নয় হলুদ নয় নীল এরকম টাইপেরই বেশি নিয়ে আসি, যেহেতু হলুদ রঙ গোবিন্দ বেশি ভালোবাসে। তো এবারে ভাবলাম একটু আলাদা পড়ুক, তাই স্ট্রি গ্রিন কালার আর লাল কালারটা নিয়ে এসেছি। দুটো কালার কম্বিনেশন কিন্তু খুব ভালো লাগছে। আশা করছি মানে জন্মাষ্টমীর দিন রাধা গোবিন্দকে পরেও খুব সুন্দর লাগবে। তো পরানোর পরে কীরকম লাগে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম চুল, মানে গোবিন্দের জন্য চুল নিয়ে এসেছিলাম। তার কারণ কিছুদিন আগে রাধারানীর চুল নিয়ে এসেছিলাম, গোবিন্দের চুলটা না অনেক দিনকার, তো একটু নষ্ট হয়ে গেছে। মানে আমাদের ঠাকুরটা তো তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের নিচে যে ঠাকুমা ভাড়া থাকতো, সেই ঠাকুমা দিয়ে গেছিলো, সেই ঠাকুমার তার চুলটা একটু নষ্ট হয়ে গেছে বলে গোবিন্দের জন্য একটা চুল নিয়ে এসেছি। তো এই যে এরকম টাইপেরই একটা চুল নিয়ে এসেছি, জানি না পরলে কীরকম লাগবে, পরানোর পরে বুঝতে পারবো, ঠিক আছে। তো এই যে চুলটাই নিয়ে এসেছি পছন্দ করে, সব কিছুই দিয়েই সেদিনকে জন্মাষ্টমীর দিন সুন্দর করে সাজানো হবে। আর নিয়ে এসেছিলাম একটা পালক, তো ওইখানে না মানে ওই মুকুটের মধ্যে যে পালক দেয়, তিনটে ময়ূরের পালককে একসাথে জুড়ে একটা পালক করা আছে, খুব সুন্দর লাগলো, তো সেই জন্যই পালকটা নিয়ে এসেছি। তো সমস্ত কেনাকাটি মানে ঠাকুরের জামা কাপড় কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কোন জামাটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। তো চলো, আজকের মতন এখানেই রাখলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। টাটা।